নিয়মকে একেবারে লঙ্ঘন করা হয়েছে। এসআইআর ফর্ম বিলিতে বেনিয়ম, ফর্ম বিলি করা দরকার বিএলও, কিন্তু বিএলও ফর্ম বিলি করছেন না। কে ফর্ম বিলি করছেন? তার স্বামী। তৃণমূল পঞ্চায়েত সদস্যকে সঙ্গে নিয়ে ফর্ম বিলি করছেন বিএলওর স্বামী। বড় অদ্ভুত ব্যাপার। রামকৃষ্ণ শিক্ষা নিকেতনের 132 নম্বর বুথের ঘটনা দেখাচ্ছি আপনাদেরকে। কাঠগড়ায় বিএলও কবিতা রাও। নির্বাচন কমিশন ইতিমধ্যে অভিযোগ দায়ের করেছে বিজেপি। বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি নাকি সম্ভব নয়। আজব সাফাই দিয়েছেন অভিযুক্ত বিএলও। তিনি বলছেন যে বাড়ি বাড়ি গিয়ে আমি ফর্ম বিলি করতে পারবো না। নির্বাচন কমিশনের তরফ থেকে পরিষ্কার বলা হয়েছে, নির্দেশিকা রয়েছে। তিনি বিএলও, তাহলে বিএলও হিসেবে কি কাজ? তিনি বিএলও হিসেবে কি কাজ করছেন? তিনি বাড়ি বাড়ি যেতে পারবেন না, তাই তার হয়ে কাজ করে দিচ্ছেন তার স্বামী। স্থানীয় বিজেপি নেতৃত্ব কি জানিয়েছেন এই বিষয় নিয়ে? শুনুন। 227 পিংলা বিধানসভার 132 নম্বর বুথের বিএলও রয়েছেন কবিতা রাউত দে। ওখানে দেখা যাচ্ছে যে তার স্বামী তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব শপথ দিয়ে সে এনুমারেশন ফর্ম বিতরণ করছে একটা জায়গাতে ডেকে সবাইকে, এবং তার সঙ্গে ওই সংসদের এই পঞ্চায়েত সদস্য সুভাষ দে তাকে সঙ্গ দিচ্ছে। এটা আমাদের ভারতবর্ষের নির্বাচন কমিশনের বিধির বহির্ভূত, নিয়ম বহির্ভূত এবং বেআইনি। এবং খড়গপুর গ্রামীণ ব্লকের এই প্রবণতাটা আমরা সব থেকে বেশি লক্ষ্য করছি। ফর্ম বিলি করছেন না বিএলও, তার হয়ে কাজটা করছেন স্বামী। তারপরে তার স্বামী এবং তিনি আবার তৃণমূল ঘনিষ্ঠ। আর এই নিয়ে যখন বিএলওকে প্রশ্ন করা হলো, তিনি কি সাফাই দিয়েছেন সেটাও শুনুন আপনারা। আমার অসুবিধার জন্য আমি এই কাজটা করছি। কি কাজ করছেন? মানে আমার পক্ষে ওই ডোর টু ডোর এতগুলো বাড়ি সামলানো আমার পক্ষে সম্ভব হয়ে উঠছে না। এখন কে যাচ্ছে আপনার পরিবর্তে? আমার পরিবর্তে আমার হাজবেন্ড যাচ্ছে, আর বিএলএ আছে। উনি যাচ্ছেন? হ্যাঁ, ওদের নিয়ম তো তাই। বুথ লেভেল এজেন্ট পঞ্চায়েত আছে। ভারী অদ্ভুত ব্যাপার। তিনি পরিষ্কার বলছেন আমার পক্ষে বাড়ি বাড়ি যাওয়া সম্ভব নয়, কাজ করা সম্ভব না। আরে বাবা, আপনি তো বিএলও হয়েছেন, তাহলে সম্ভব নয় কেন? তাহলে আগে থেকে আপনি এটাকে নিয়ে ক্লিয়ার কাট বলে দিন। সেটা করছেন না, আপনার হয়ে কাজ করছে আপনার স্বামী, যিনি তৃণমূল ঘনিষ্ঠ। আচ্ছা, এই নিয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্ব কি জানিয়েছে সেটাও শুনুন। আমি রাস্তাতে গিয়েছিলাম, তাতে ওরা ফর্ম দিতে গিয়েছিল, আমি দেখেই ওখানে বললাম যে কিসের ফর্ম, কি ব্যাপার, আমি জানতে গিয়েছিলাম। পক্ষ থেকে যে অভিযোগ করেছে ইলেকশন কমিশন, আপনি কি বলবেন? না, আমি জানি না এটা কি, কেন অভিযোগ করলো, কি ব্যাপারটা আমি বলতে পারবো না, আমার ঠিক জানা নেই। তো আমি ফর্ম বিতরণ করতে যাইনি, এটাই আপনাকে বললাম। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।